এমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে জহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে জহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। নামাজ বিনে পর পারে, নামাজ বিনে পর পারে পাবে না তো যাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে জহরে জানাজা। পারে না পারে না, কথা বলে না, পারে না পারে না। সবাই বলি নামাজ পড়বো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই ছোট্ট মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন কাশিমনগরের মুসলমান, ভালো করে শোনে না, মুর্শিদাবাদের মুসলমান কেন মার খাও। কোরআন কারীমের ভাষা আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন, কোরআন নাই হে পৃথিবীর মুসলমানেরা ভালো করে শোনে না, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার কোরআনকে পুরোপুরি মানবে না, আমার কোরআনকে তোমরা যদি পুরোপুরি না মেনে নাও, কিছুটা যদি মানো, কিছুটা যদি ছেড়ে দাও, যেটা তোমার পক্ষে যাবে সেটা মানবে, যেটা তোমার পক্ষে যাবে না সেটা ছেড়ে দেবে। এরকম কৃষ্টি কালচার অভ্যাস যদি তোমাদের হয়ে যায়, তাহলে পরে শুনে নাও, এই পৃথিবীর বুকে মুসলিমদেরকে তোমাদের পেছনে লেলিয়ে দেব। যারা শুধুমাত্র তোমাদেরকে মারবে, পিটবে আর ঠুকবে, তোমরা বিপদে পড়বে, আর বিপদে পড়ে আমার হাতে হাত তুলবে, আর তোমরা আমাকে ডাকবে রাব্বানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তোমাদের কোন ডাকে সাড়া দেব না। আজকে ভারতবর্ষের বাড়িতে মুসলমান মার খায় না, খায় না ভাই, কথা বলো। আজকে ভারতের বাড়িতে মুসলমান মার খায় না, খায় না। আপনাদের মুর্শিদাবাদের কথা মনে, শিয়ালদা থেকে বন্ধু আমার ট্রেন ট্রেনে করে চলে আসছে আপনাদের বেধুয়া ডহরি বেলডাঙ্গার মাঝামাঝিতে এক মুসলমান ভাই আমার, যার নাম হলো নিজামউদ্দিন। নিজামউদ্দিনকে ট্রেন ছেড়ে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো, ট্রেনের মধ্যে পড়লো বন্ধু আমার, দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে তার শরীরটা। লক্ষ্য করে দেখুন, এই মতো করে ভারতবর্ষের মাটিতে মুসলমানদেরকে মারা হয়। শুধুমাত্র আমার ভাই নিজামউদ্দিনকে নয়, আনিস খানকে মারা হয়েছে, মারা হয়েছে আমার আরেক ভাই পেলু খানকে, আনিস খানকে এই মতো করে মারা হয়েছে। আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলার পার্শ্ববর্তী রাজ্য, ভারতের আরেকটি রাজ্য বন্ধু আমার, যার নাম হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের মাটিতে কয়েক বছর আগে দেখেছিলাম কারেন্টের খুঁটিতে আমার ভাই তাবরেজ আনসারীকে বেঁধেছে, বাঁধার পরে তাকে বেদম প্রহার করা হচ্ছে, লাঠি দিয়ে মারছে, কে রড দিয়ে পিটাচ্ছে, আর বলছে বল বেটা জয় শ্রীরাম। তারপর আমার ভাই তাবরেজ আনসারী জীবন বাঁচার জন্য বলতে আরম্ভ করেছে জয় শ্রীরাম। তারপরও তাদের মনের মধ্যে এতটুকু কোনো দয়া মায়া মমতা জন্মালো না। আমার ভাই তাবরেজ আনসারীকে তারা পিটিয়ে পৃথিবীর বুক থেকে বিদায় করেছে। যারা বসে আছেন একটা প্রশ্ন করি, আজ পর্যন্ত ভারতের মাটিতে আল্লাহু আকবার বলে কোন হিন্দুকে কোন মুসলমান মেরেছে বলে শুনেছেন? কথা বলে না, শুনেছেন? ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মাটিতে এলাহাবাদের পিলিভিত বলে একটা জায়গা আছে, সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে
একটা 4 চাকা গাড়িতে করে একজন যাচ্ছিলেন হিন্দু ভাই আমার, যার নাম শুভম। তাই ব্যক্তিটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নদীতে ডবাতে পড়ে গেছে। অসংখ্য হিন্দু যুবক তারা মানে উপর থেকে দাঁড়িয়ে দেখছে, কিন্তু তাকে ডবা থেকে, খাল থেকে, ওই পুকুরের পানি থেকে তাকে উঠাবার জন্য কেউ সাহায্য করেনি। সেই বিল থেকে উঠাবার জন্য ছুটে এসেছিল একজন মুসলমান যুবক, যার নাম হচ্ছে ফয়সাল। কি নাম বললাম? ফয়সাল। আমার বন্ধুরা, ফয়সালকে লক্ষ্য করে দেখছি সুবনের গাড়িটা যখন ডুবছে, তার মানে গাড়িটা ডুবে গেলে বেটা মরে যাবে, কিন্তু একটা মানুষ তো তার বিবেক কাজ করেছে, সেজন্য তার ছোট্ট ডিঙ্গি নৌকাটা নিয়ে মাছ মারছিল সেই বিলের মধ্যে। তিনি তড়িঘড়ি করে ছুটে এসে সেই গাড়ির গেটটা খুলে শুভমকে বাঁচাবার জন্য তাকে টেনে উপরে তুললো। এমন সময় দেখতে পেলাম তার ডিঙ্গি ছোট্ট নৌকাটা পর্যন্ত ডুবে গেছে। তারপরেও শুভমকে ছেড়ে আসেনি, বড় অনেক কষ্ট করে তাকে টেনে উপরে তুলেছে। আচ্ছা বলুন, দরজাটা খোলার সময় মনে হয় বলা দরকার ছিল, বাবু তোমার নাম কি? ও যদি বলতো আমার নাম শুভম, তাহলে ফয়সালের বলা দরকার ছিল, বেটা তুমি তো হিন্দু, তুমি ডুবে মরো, তোমাকে বাঁচাবো না। ঠিক কথা বলেন, এটা বলা দরকার ছিল কি না? আগে আমরা দেখেছি মানবতা, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। ইসলাম প্রত্যেক ধর্মকে সম্মান আর শ্রদ্ধা করার শিক্ষা দেয়, প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান আর শ্রদ্ধা করার শিক্ষা দেয় ইসলাম। এখানেই শেষ না। আর একটা কথা বলে, আমরা জানি আমাদের ভারতবর্ষের আরেকটা রাজ্য আছে যার নাম আসাম। আসাম জেলার শ্রীভূমি বলে একটা, আসাম রাজ্যের শ্রীভূমি বলে একটা জেলা আছে। সেই জেলা থেকে ইকো গাড়ি করে 7 জন হিন্দু ভাই আমার, অমল, বিমল, শ্যামল, নরেশ, পরেশ, সুরেশ, এরা ত্রিপুরার দিকে রওনা হয়েছে কোন একটা সফরে। তারা সারাদিন গাড়ি সফর করেছে, রাত্রিবেলা ড্রাইভার গাড়ি চালাতে চালাতে ঘুম লেগে গেছে। এমন সময় তারা নিলাম বাজার বলে একটা গ্রাম ক্রস করছে ঠিক ফজরের সময়। সেই গ্রামের দায়িত্বপ্রাপ্ত ইমাম সাহেব, যার নাম হচ্ছে বন্ধু আমার আব্দুল বাসিত, তিনি উঠছেন আজান দেওয়ার জন্য, বসে আছেন আজান দিবেন। এমন সময় একটা বিকট আওয়াজ মনে হচ্ছে পানির মধ্যে কি যেন পড়লো। তিনি বাইরে বেরিয়ে এসে দেখছেন কিছু দেখতে পাচ্ছেন না। লাইট মারার পরে দেখছেন মসজিদের পাশে একটা বিড়াল বড় খন্দক পুকুর, ওই জলাশয়ে তাদের গাড়িটা পড়ে গেছে। গাড়ির ফর ইন্ডিকেটর টিম টিম করে জ্বলছে। আমার বন্ধুরা, ঠিক সেই সময় উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে মসজিদের দায়িত্বপ্রাপ্ত ইমাম আব্দুল বাসিত তিনি দেরি করলেন না। ততক্ষণাৎ মসজিদের মাইকে অ্যানাউন্স করলেন, গ্রামবাসী আপনারা যারা নামাজ পড়ার জন্য বেরিয়েছেন বা বেরোবের মনস্থ করেছেন, আমাদের মসজিদের পাশে খালের মধ্যে, জলের মধ্যে একটা ইকো গাড়ি পড়ে গেছে, ওখানে মানুষ আছে, গাড়িটা ডুবছে, তাড়াতাড়ি করে আপনারা আসুন, ওদেরকে উদ্ধার করতে হবে। মুসলমানরা তাড়াতাড়ি করে আসলো। ইকো গাড়ির মধ্যে 7 জন হিন্দু যুবককে টেনে উদ্ধার করা হলো। আচ্ছা বলুন, তাদেরকে গাড়িটা থেকে নামানোর সময় জিজ্ঞেস করা দরকার ছিল, ভাই তোদের নাম কি গো, পরিচয় কি? ওরা যদি বলতো আমাদের নাম অমল, বিমল, শ্যামল, নরেশ, পরেশ, সুরেশ, তখন এদের বলা দরকার ছিল, ধ্যাত আমরা তো মুসলমান, তোরা তো হিন্দু, ডুবে মরগা নাকি? কিন্তু আমরা মুসলমান এটা কখনো মনে করে না। আমরা প্রশ্ন করতে চাচ্ছি যে স্বাধীন ভারতবর্ষে লাউড স্পিকারে আজান দিলে তোমরা বাহানা খোঁজো যে এখানে শব্দ দূষণ হয়। আজকে যদি ওই মাইকে ইমাম সাহেব অ্যানাউন্স না করতো, ডিক্লার না করতো, হতে তো এমনও পারতো যে 7 জন ডুবে মারা যেত, তাই তো নাকি? কিন্তু আমরা এটা দেখেনি। বন্ধু আমার, আরেকটা কথা বলছি আপনাদেরকে, আজকে ভারতবর্ষের মুসলমানদেরকে তোমরা মারো, কিন্তু তোমরা যখন বিপদে পড়ো, আমরা মুসলমানরা আমাদের জীবনের রক্ত দিয়েও তোমাদেরকে মূল্য চুকাতে কিছু হয় না। দেখবেন আমাদের পশ্চিম বাংলার পার্শ্ববর্তী আর একটা রাজ্য যার নাম বিহার। কি নাম বললাম? বিহারের পাটনা সদরে একটা মন্দির আছে, হনুমান মন্দির। সে মন্দিরের প্রধান একজন পুরোহিত, যার নাম বদ্রীনারায়ণ স্বামী। কি নাম বললাম? বদ্রীনারায়ণ স্বামী। পণ্ডিত মশাই পুজোতে বসেছেন, ওম নমঃ ভগবতী বাসুদেবায়া মন্ত্র জপছেন। ঠিক রামনবমীর সকালবেলা তার বাড়ির ছোট্ট ছেলেটা এপাচি RTR দিয়ে বেরিয়েছে মিছিল করার জন্য। রামনবমীর মিছিল হবে, আমাদের পশ্চিম বাংলাতেও হয় না? তো রামনবমীর মিছিলে বেরিয়েছে, তার গাড়িটা দুরন্ত গতিতে ছুটে চলেছে 100-110 কিলোমিটার গতিতে। তার বন্ধুদের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পাশে ডিভাইডারে সজোরে ধাক্কা মারলো। ছিটকে পড়ে যাওয়ার পর মাথায় রক্তক্ষরণ শুরু হলো। তার বন্ধুরা তড়িঘড়ি করে পাটনা সদর সরকারি জেলা হাসপাতালে ভর্তি করলো। ডাক্তার বলল 2 ঘন্টার মধ্যে রক্ত লাগবে 3 ব্যাগ, না হলে আপনাদের বন্ধুকে বাঁচানো যাবে না। বন্ধুরা ফোন দিয়েছে, পণ্ডিত মশাই কোথায় আপনি? বলে আমি তো এখন মন্ত্র জপছি, আমি তো এখন মানে পূজাতে বসেছি। বলে পূজা করলে হবে না, তাড়াতাড়ি করে আসতে হবে। বলে কেন, কি হয়েছে? বলে আপনার ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি করে আসুন। বলে কোথায়? বলে পাটনা সদর সরকারি জেলা হাসপাতালে ভর্তি।
এমন সময় পণ্ডিত মশাই যখন এসেছে, আসার পরে দেখছে মাথার মধ্যে বিশাল বড় ব্যান্ডেজ পেছানো। ডাক্তারকে বলছে, ডাক্তার অবস্থা কি? বলে 2 ঘন্টার মধ্যে 3 ব্যাগ রক্ত লাগবে, 3-4 1200টা হলে আপনার বাচ্চাকে বাঁচানো যাবে না। বলে রক্ত নেন। বলে আপনার রক্তের গ্রুপ? বলে ও পজিটিভ। বলে হবে না। তারপরে বলছে ওর মা, আমার শরীর থেকে নেন। বলে মার রক্তের গ্রুপও কাজ হচ্ছে না। ভাই বলছে আমার শরীর থেকে নিন। বলে হবে না, মানে বিরল রক্তের গ্রুপ। আমার বন্ধু এমন সময় তার বড় ছেলেটা মোবাইলটা বের করে একটা পোস্ট করেছে যে আমার কোন সহোদয় ফেসবুক ফ্রেন্ড যদি থাকো তাহলে পরে বাবু গল্প করি না ভাই, আমার একটা দুর্বলতা, আমার ডিস্টার্ব হয়ে যাবে। লক্ষ্য করে দেখুন ফেসবুক বেশ পোস্ট করেছে সেখানে যে আমার কোন ফেসবুক ফ্রেন্ড যদি থাকো তাহলে পরে আমার ভাই পাটনা সদর সরকারি জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, 3 ব্যাগ রক্ত লাগবে, একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও। বলতে যাচ্ছি বন্ধু আমার, সেই দিন কোন হিন্দু ভাই রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসেনি, এগিয়ে এসেছিল রক্ত দেওয়ার জন্য 3 জন মুসলমান। তার মধ্যে একজনের নাম হচ্ছে সাদ্দাম হোসেন, একজনের নাম আস্তাফুল হক, আর একজনের নাম হলো আবু সাইদ। 3 জনই মুসলমান। তারা পাটনা সদর সরকারি হাসপাতালে যখন এসেছে, আসার পরে তখন তার বন্ধুকে ডেকে বলে, বন্ধু তুমি কি পোস্ট করেছিলে? বলে হ্যাঁ। রক্ত লাগবে নাকি? বলে হ্যাঁ। 3 ব্যাগ রক্ত লাগবে। বলে চিন্তা করতে হবে না, আমরা 3 বন্ধু এসেছি, যে রক্তের গ্রুপ আমাদের রক্তের গ্রুপ 1। তাড়াতাড়ি করে রক্ত নিয়ে আপনি আপনার ভাইকে বাঁচাবার জন্য একটু সহযোগিতা করুন। বলে তারপরে তখন বলছে, বাবু তোমরা কত ভালো কাজ করেছো, একটু পরিচয় দাও না, তোমাদের নাম কি? একজন বলতে আরম্ভ করেছে, আমার নাম আশরাফুল হক। আরেকজন বলে আমার নাম সাদ্দাম হোসেন, আরেকজন বলে আমার নাম আবু সাইদ। তার বড় ছেলে যখন নাম জানতে পেরেছে তখন বলতে শুরু করেছে, ভাই আমার আপনারা মুসলমান নাকি? বলে হ্যাঁ আমরা মুসলমান। বলে আপনারা যদি মুসলমান হন তাহলে যে একটু অসুবিধা আছে। বলে অসুবিধা কি? বলে অসুবিধা হলো আমার বাপ হচ্ছে পাটনা সদরের বিশাল বড় এক হনুমান মন্দির, সেই মন্দিরের একজন পণ্ডিত, একজন পুরোহিত, আমরা ব্রাহ্মণ পরিবারের সন্তান। আমার বাবা আমাদেরকে ছোট্টবেলা থেকে শিখিয়েছে, বেটা রে মুসলমানদের বাড়িতে যেতে হয় না, তাদের রান্না করা খাবার খেতে হয় না, তাদের বাড়িতে যেতে হয় না, রান্না করা খাবার খেতে হয় না, তাদের বাড়িতে রাত কাটাতে হয় না, তাদের সঙ্গে বন্ধুত্ব করতে হয় না। যাদের বাড়িতে যেতে নেই, যাদের রান্না করা খাবার খেতে নেই, যাদের সঙ্গে বন্ধুত্ব করতে নেই, তাদের শরীর থেকে রক্ত নেওয়া যাবে কি যাবে না আগে আমার বাবাকে জিজ্ঞেস করতে হবে। ঘরের মধ্যে ঢুকে তখন তার পণ্ডিত বাপকে বলছে, বাবা 3 জন ডোনার এসেছে রক্ত দেওয়ার জন্য। বলে ভালো কথা, তাড়াতাড়ি ঘরে নিয়ে আয়। বলে বাবা একটু অসুবিধা আছে। বলে অসুবিধা কি? বলে 3 জন যে ডোনার রক্ত দেওয়ার জন্য এসেছে, একজন হিন্দু নয়, 3 জনই মুসলমান। একজনের নাম আবু সাইদ, আরেকজনের নাম হলো আশরাফুল হক, আরেকজনের নাম হলো সাদ্দাম হোসেন। বাবা তুমি আমাদেরকে ছোট্টবেলা থেকে শিক্ষা দিয়েছো, মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব করতে হয় না, তাদের রান্না করা খাবার খেতে হয় না, তাদের বাড়ি যেতে হয় না, তাদের বাড়িতে রাত কাটাতে হয় না। যাদের রান্না করা খাবার খেতে নেই, যাদের বাড়িতে যেতে নেই, যাদের বাড়িতে রাত কাটাতে নেই, বলছি আব্বা তাদের শরীর থেকে রক্ত তোমার ছেলের শরীরে নেওয়া যাবে কি যাবে না? পণ্ডিত চেয়ারে বসেছিল তখন হুট করে উঠে বলে, রক্তর ধর্ম আগে, রক্ত নিয়ে জীবন বাঁচা, তারপর দেখা যাবে। বুঝতে পারছেন না? বিপদে যখন পড়ে তখন আর ধর্মের কথা মাথায় থাকে না। এটাই তো বলতে যাচ্ছি, সবারে তুমি বাসরে ভালো নইলে মনের কালি ঘুঁজবে না রে। সবারে তুমি বাসরে ভালো নইলে মনের কালি ঘুঁজবে না রে। কারে তুমি রাখবে ঠেলে, সবাই যে তোর মায়ের ছেলে। কারে তুমি রাখবে ঠেলে, সবাই যে তোর মায়ের ছেলে। এই বিবেকটা কাজ করে না কেন? এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষ পাঠিয়েছেন, কোন লক্ষ্য উদ্দেশ্য আছে না নেই? কথা বলেন এবারে, আছে না রে? মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন, কাশিমনগরের মুসলমান, মুর্শিদাবাদের মুসলমান, তোমরা ভালো করে জেনে নাও, এই পৃথিবীর বুকে তোমরা যা কিছু দেখতে পাও, পাহাড় পর্বত সমুদ্র নদী নালা খাল বিল সূর্য চন্দ্র, যা কিছু তোমরা দেখতে পাও, মন চা কার না চা ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সব কিছু গোলামি করে কার? কথা বলে না, কার গোলামি করে?
আল্লাহর গালাগালি করে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আরো এক আয়াতে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের মধ্যে যা কিছু তোমরা দেখতে পাও সব কিছু মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতার প্রশংসা বন্দনা করে। আচ্ছা, ওই পাখিগুলোকে যে দেখতে পাচ্ছেন, পাখিগুলো গোলামি করে কার? একটু কথা বলেন, কার গোলামি করে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন, أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن। দেখে নাকি তারা পাখিটি কেমন? মেলে দুটি লঘু ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে, নাহিটার কোনো মানা। আবার সেটা না গুটাইয়া চলে কিন্তু পড়ে না তবু। বলো হে মানব, কে তারে দেখেছে মহাশূন্যে, সে যে এক ভিন্ন প্রভু। পাখিও গোলামি করে কার? সবাই বলুন, কার গোলামি করে? আমরা গোলামি করবো কার? সুদ খাওয়া সুন্দর না নফল? বলবেন না? আমাদের সমাজে সুদি কারবার আমরা করি না, করে না, এরকম মানুষ নেই? আমি নদিয়ার হাতিশালা ফুটবল ময়দানে প্রোগ্রাম করছি, তারপরের দিন নদিয়ার পলাশিতে প্রোগ্রাম। তো মেমারি মাদ্রাসার আমার এক বন্ধু, ওর নাম হচ্ছে মনসুর, আমাকে বলছে, বন্ধু রাতটা আমার কাছেই থাকো, কালকে তো পলাশিতে জালসা বাড়ি আর যেতে হবে না। রাত্রে তার বাড়ি থাকলাম, নামাজ পড়ে সকালবেলা আমাকে মাঠ দেখাতে নিয়ে গেছে। ধান লাগিয়েছে নদীর ধারে, আমরা ধান দেখছি। এমন সময় একটা লোক রাস্তা থেকে সাইকেল নিয়ে এসে, আমাকে যে বললো যে বেশি বলতে হবে, আচ্ছা ঠিক আছে, যত তাড়াতাড়ি হয় তত ভালো। ও শেষ করতে হবে, আধা ঘন্টা সময় আছে আর কি, ওটা হচ্ছে। তো বন্ধু আমার, বলছিলাম আপনাদেরকে যে কথা, ঠিক সেই সময় আমরা দেখছিলাম রাস্তা মানে ধান দেখছি, এমন সময় লোকটা নেমে এসে আমাকে তখন বলছে, হুজুর আপনি ফুটবল ময়দানে যা বায়ান করেছেন না, জান্নাত আর জাহান্নামের আমি শুনেছি আর ভেবেছি সারা জীবন করেছি কি, আপনি আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। এটা ওটা দোয়া করলাম। তারপরে বলছি, বন্ধু আপনার পেশা কি? আমাকে তখন বলছে, নদীর ধারে জমি ছিল 4 বিঘা, বিক্রি করে দিয়ে টাকাটা ফিক্স করেছি ব্যাংকে। ওখানে আনুমানিক প্রায় 22 লাখ টাকা ধরুন, প্রতি মাসে আমাকে দেয় প্রায় 47-48 হাজার টাকা। আমি ওই টাকাটা দিয়েই আমার সংসার চালা। আমি তখন বলতে যাচ্ছি, বললাম যে ভাই, যে টাকাটা আপনি ব্যাংক থেকে পার, ওটা তো সুদ। সুদের সব থেকে বড় ভয়ঙ্কর কথা আল্লাহ বলছেন, বিহারবি বিল্লাহি ওয়া রাসূলি, যারা সুদি কারবার, সুদের লাভ্যাংশ ছাড়তে চায় না, তারা যেন আমার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলছেন, যারা সুদি কারবার ছাড়তে চায় না, সুদের যারা টাকা খায়, তারা যেন নিজ মাকে বিবাহ করেছে। এটা কথা আরো একটু কড়া করে বলতে পারতাম, কিন্তু বললাম না। আমার বন্ধুরা, সামরা ইবনে জুনদুবের লম্বা হাদিস বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যারা সুদি কারবারের সঙ্গে জড়িত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্তের নদীতে সাঁতার কাটতে বাধ্য করবেন। ভাবতে পেরেছেন তাহলে পরে কত বড় ভয়ঙ্কর কথা? আমি তখন বললাম, ভাই সুদের সব থেকে একেবারে সর্বশেষ যেটা কথা, সেটা হচ্ছে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে হবে। লোকটা তখন আমাকে বলছে, হুজুর সে কাজ করে রেখেছি জাহান্নামের আগুনে যেন জ্বলতে না হয়। আমি তখন বললাম, কেমন করে গো? বলছি, যে টাকাটা ব্যাংকে ফিক্সড করেছি ওটা আমার নামে করিনি, আমার বউয়ের নামে করেছি। আজকে আপনাদের সব বউগুলো বন্ধন ব্যাংকের সঙ্গে জড়িয়ে আছে, আছে না রে? মায়েদেরকে বলবো, বা আমার খবরদার, আপনার স্বামী সেদিন আল্লাহর কাছে হয়তো বলতে পারেন বলিনি, তারপরও বন্ধনের সঙ্গে যুক্ত হয়েছিল, কিন্তু আপনারাও ছাড় পাবেন না। আপনি বাড়ির পথটা আল্লাহ আগে আপনাকে জিজ্ঞেস করবে কি করেছেন। একটা প্রশ্ন করি এখানে, সুদি কারবার করে একজন কোটিপতি হয়েছে আপনাদের গ্রামে, হাত তুলুন তো একজন, দেখান তো ওরকম কেউ আছে? কথা আছে কি? হারাম থেকে বাঁচার চেষ্টা করুন, তাহলে দোয়া করবেন, দোয়া কবুল হবে। প্রথম নাম্বার কারণ নামাজে অলসতা, সেজন্য দোয়া কবুল হয় না। দ্বিতীয় কারণ, হারামের ইনকাম করে, হারাম খেয়ে, হারাম পোশাক পরে যদি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল হবে না। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার গোলাম, তার বাড়ির চাকরটা এসেছেন, আসার পরে কিছু খাবার দিয়েছেন, মানে মাঝে মাঝে কিছু এনে দিত, এনে দিয়েছে তো খেতে আরম্ভ করেছে। আমার বন্ধুরা, চাকর যখন বলে, মালিক যখনই আপনাকে কিছু খেতে দেই তখনই আপনি জিজ্ঞেস করেন, আজকে জিজ্ঞেস করলেন না কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলতে আরম্ভ করেছেন, বলো চাকর, কোথা থেকে তুমি খাবারটা এনেছো? চাকর তখন বলতে আরম্ভ করেছে,
জাহেলিয়াতের জামানায় আমি গণকি করতাম, জ্যোতিষীগিরি করতাম, মানুষের হাত থেকে তাদের ভবিষ্যৎ বলে দিতাম, আসলে আমি কিছুই জানতাম না, ধোঁকা ভাগিয়ে দিতাম খালি। আজকে যারা জ্যোতিষী এরা মনে করেন এরা ভবিষ্যৎ জানে কি? আপনার 10 মিনিটের আগের অতীত জিজ্ঞেস করুন যে আমি কি খেয়ে আসলাম, ওর বাপ বলতে পারবে? কথা বলা বাপ বলতে পারবে? যে 10 মিনিট আগের অতীতের কথা বলতে পারবে না, সে 10 বছর ভবিষ্যতের কথা কি করে বলবে গো? আশ্চর্য ব্যাপার। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, ঠিক সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার দু আঙ্গুলকে মুখের মধ্যে এই মতো করে ভরেছেন। বুখারীর বর্ণনায় শব্দ এসেছে আখ আখ আখ, এরকম শব্দ এসেছে, মানে বমি করবেন আর কি। পেটের মধ্যে যা কিছু ছিল সব কিছু হড়হড় করে বমি করে বের করে দিয়েছেন। যা কতক্ষণ প্রশ্ন করছেন মালিক, আপনি খেয়েছেন তো সামান্য খাবার, এই সামান্য খাবার পেটের মধ্যে গেল তো কি হলো, কষ্ট করে বমি করলেন কেন, ব্যাপারটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলতে আরম্ভ করেছেন, চাকর তুমি ভালো করে শুনে নাও, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানুষ যদি হারাম খাদ্য খাবারকে শরীরের কোন জায়গা তৈরি করে, যদি শরীরের কোন জায়গায় মাংস তৈরি হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সেই শরীরের সেই মাংসটা থাকার জায়গা হলো জাহান্নাম, জান্নাত যেতে পারে না। এই সামান্য খাবারকে শরীরের মধ্যে যদি কোনো জায়গায় মাংস তৈরি হতো, না জানি সেটাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের পোড়াতো, আমি আবু বকর কখনো সহ্য করতে পারতাম না। আজকে আমাদের মেম্বারের প্রধানদের চিত্রগুলো দেখতে পাচ্ছেন না? মেম্বার যারা হয় সরকারি অনারিয়াম মাত্র 3000, 3 বারং 36,000, 5কে গুণ করুন তাহলে পরে 2,80,000। বাপ ভ্যান টানছিল আর ছেলেটা পিছনে পিছনে ভ্যানটা ঠেলছিল। মেম্বার আর প্রধান যেই হয়েছে 5 বছর চড়ে ফুলে ফেপে মোটা হয় একেবারে, গাড়ি থেকে বাড়ি থেকে জায়গা থেকে জমি থেকে একেবারে সেরকম অবস্থা নাকি? এরকম হয় না? কথা বলা হয় না? হয় না? আচ্ছা আপনারা কি বলেছেন মাত্র এই 3,000 টাকা দিয়ে সম্ভব হলো না? জনগণের মান আত্মসাৎ করেছে, আত্মসাৎ না করলে হবে? হতো? এটার বিচার আল্লাহর কাছে দিতে হবে না? হবে না? কথা বলে না? হবে না? হবে না? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এজন্য যেখানে সন্দেহ আছে হারাম থেকে যদি বেঁচে না থাকেন, আল্লাহর কাছে যদি দোয়া করেন, দোয়া কখনো কবুল হতে পারে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একদিন তার স্ত্রী ডেকে বলছেন, স্বামী যান, সামনে ঈদ আসছে, আপনার সন্তানেরা সবাই নতুন কাপড় পরবে বলে ওয়াদা করেছে। তারা ঈদের দিন নতুন কাপড় চায়, একটু নতুন কাপড়ের বন্দোবস্ত করেন। ভাবুন, এখানে একটা কথা মাথায় নিন, দেশের প্রধানমন্ত্রী কি বলছেন জানেন? বলে বলো কি স্ত্রী, আমার তো সামান্য ভাতা, ওখান থেকে আমরা কোনো মতো সংসারটা চালাই, নতুন কাপড় এবার ঈদে কিনে দিতে পারবো না। তো বাচ্চাদের কান্নাকাটি দেখে ওমর ইবনুল খাত্তাব তখন একটা পত্র লিখছেন দেশের অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বলছেন দেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থমন্ত্রী আবু উবাইদার কাছে চিঠি লেখা হচ্ছে, আমাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে হবে। আমাকে 1 মাসের কি দিতে হবে? অগ্রিম বেতন দিতে হবে। চিঠিটা পড়ার পর তিনি ঝরঝর করে কাঁদছেন অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুরা, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবারে আবার তিনি পত্র লিখছেন দেশের প্রধানমন্ত্রীকে, আবু উবাইদা অর্থমন্ত্রীর পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লেখা হচ্ছে। চিঠিতে কি লিখছেন জানেন? চিঠিতে তিনি লিখছেন দেশের প্রধানমন্ত্রী ওমর, আপনি যদি আমাকে দুটো জিনিসের নিশ্চয়তা, দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারেন, তাহলে পরে আমি অর্থমন্ত্রী আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারবো, না হলে পরে সম্ভব নয়। প্রথম নাম্বার হলো 1 মাস আপনি এই আপনার গদি চেয়ারে বসে থাকবেন, আপনার 1 মাস ধরে দেশের জনগণ আপনাকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে রাখবে, আর নিশ্চয়তা দিতে হবে। দ্বিতীয় নাম্বার হলো 1 মাস আপনি বেঁচে থাকবেন, তার গ্যারান্টি আমাকে যদি দিতে পারেন, তাহলে পরে 1 মাস অগ্রিম বেতন আপনাকে দিতে পারবো, না হলে পরে দিতে পারবো না। ভাবতে পারছেন বন্ধু আমার? চিন্তা করে দেখুন, মানে হারাম নয়, একেবারে হালাল পন্থায় তিনি চেয়েছেন, তারপরেও বলা হচ্ছে যে যদি আপনি গ্যারান্টি দিতে পারেন তাহলে পরে দেব, না হলে পরে দেব না। হয়তো তোমার দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন আর বলছেন, আল্লাহ আমি যদি মরে যাই, এমন অর্থমন্ত্রীকে বসিয়েছি যে অর্থমন্ত্রী জনগণের মাল কখনো আত্মসাৎ করবে না। বলছিলাম বন্ধু আমার, তার মানে পৃথিবীর কোন মানুষ যদি হারাম খাদ্য খাবার খায়, হারাম টাকার যদি কাপড় পরিধান করে, মসজিদে গিয়ে যদি মাথা ঠুকে দেয়, আল্লাহর কাছে যদি তারা হাত তুলে দোয়া করে, দোয়া কখনো কবুল হতে পারে না।
এবার ছোট্ট করে, সময় খুব কম তো, এবার আপনাদেরকে খালি বলছি, লক্ষ্য করে দেখুন দোয়া যে কবুল হয়েছে আপনাদেরকে দেখাবো, দেখবেন, কথা বলা দেখবেন। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদর। কি বললাম? বদরের যুদ্ধ। মুসলমানদের সংখ্যা 313, 14 কিংবা 17, আর ওদিকে মুশরিকদের সংখ্যা হচ্ছে 1000-এরও বেশি। আচ্ছা 1000 বেশি না 313 বেশি গো? আপনারা একটু কথা বলেন না, 313 বেশি না 1000 বেশি? তো বদরের প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাহাবীদেরকে যখন নিয়ে দাঁড়িয়েছেন, তো দেখছেন সংখ্যাটা তো খুবই কম, এদের মনটা খুব খারাপ হবে। আর ওদিকে বিশাল বড় সংখ্যা, যাদের যুদ্ধের অস্ত্র শস্ত্র প্রশিক্ষণ সবকিছুই আছে। মুসলমানদের তো কিছুই না, কেউ খেজুরের ডাল দিয়ে যুদ্ধ করতে নেমেছে, কিছু নেই, সামান্য কিছু তরবারি, যুদ্ধের প্রশিক্ষণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল এই দৃশ্য দেখার পর বদরের মাঠে তিনি দুহাত উত্তোলন করছেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করে বলতে আরম্ভ করেছেন, রব্বুল আলামিন, বদরের প্রান্তরে তোমার বান্দারা মাত্র 313, 14, 15 কিংবা 17 জন মুহাজির আর আনসার। রব্বুল আলামিন, আজকে যদি তুমি আমাদেরকে পরাজিত করে দাও, আমরা যদি পরাজিত হয়ে যাই, তাহলে পরে শুনে নাও, পৃথিবীর বুকে তোমাকে ডাকার মতো আর কেউ থাকবে না। তবে আল্লাহ তোমার সাহায্য ছাড়া আমরা কেউ বিজয়ী হতেও পারবো না। আল্লাহ একটু সাহায্য করো। আমার বন্ধুরা দোয়া করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া কবুল হবে না হবে না? সবাই বলে কবুল হবে না হবে না? আমার বন্ধুরা দোয়া করতে যতটা কবুল হতে ততটা দেরি নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের ভাষায় বলেন, إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة منزلين। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, হে রাসূল, চিন্তা করতে হবে না। সত্যি যদি আপনার সাথীরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে থাকে শুধুমাত্র আমার ভালোবাসার জন্য, তারা তাদের স্ত্রী, পরিবার, পরিজন, সন্তানের স্নেহ, মায়া, মমতা ত্যাগ করে শুধুমাত্র আমার ভালোবাসার জন্য, তারা যদি যুদ্ধের ময়দানে এসে থাকে, চিন্তা করতে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে আকাশ থেকে 1000 ফেরেশতা পাঠিয়ে তাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, কত হাজার আসবে ফেরেশতা গো? 1000। ছোট সবাই বলুন, কত হাজার? আচ্ছা, একটা দুটো ফেরেশতা আসলেই তো সবাইকে শেষ করে দেবে, কিন্তু আসবে কত? 1000। একটা দুটো যদি আসে তো ওরা কি ভাববে যে একটা দুটা কি হবে, সেজন্য বলা হচ্ছে 1000 আসবে। তো আল্লাহ রাসূল তখন সাহাবীদেরকে বলছেন, চিন্তা করতে হবে না, 1000 ফেরেশতা ওয়াদা করেছেন আল্লাহ তিনি সাহায্যের জন্য পাঠাবেন। তো মুমিন বান্দারা তখন একজন আরেকজনের সঙ্গে গল্প করছে, জানিস আল্লাহ 1000 সাহায্য পাঠাবেন, তিনি ওয়াদা করেছেন। তারা যেটা বলেছে, গল্প করেছে, ওটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। কোরআন কারীমের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, إذ تقولوا للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم ب3,000 من الملائكة منزلين। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, মুমিন বান্দারা শুনে নাও, তোমরা যখন একজন আরেকজনের সঙ্গে গল্প করছিলে আমার সাহায্য নিয়ে, চিন্তা করো না, বদরের প্রান্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে আকাশ থেকে 1000 নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 3000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। কত আসবে এবার? আগে কত ছিল, এবার কত? 1 বেশি না 3 বেশি? তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন, بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم ب5,000 من الملائكة مسومين। সংবিধানের রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার।
অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা নবী দিয়েছেন বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কোরআন খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। লিল্লাহে তাকবীর। ওদিক থেকে এবার নারায়ে তাকবীর। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এবারে সুন্দর করে বলেছেন বালা। অবশ্যই কথাকে শক্ত করার জন্য ব্যবহার করা হচ্ছে বালা। তাসবিরু, তোমরা যদি সবর অবলম্বন করতে পারো। তারপরে আবার আল্লাহ বলছেন তোমরা যদি ভয় করার মতো করে ভয় করো, তোমরা যদি সবর অবলম্বন করতে পারো আর ভয় করার মতো করে যদি ভয় করো, তাহলে পরে চিন্তা করো না মুমিন বান্দারা তোমরা সরে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বদরের মাঠে তোমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বদরের মাঠে তোমাদেরকে 3000 ফেরেশতা পাঠিয়ে নয়, আমি আল্লাহ কাছ থেকে আমার পক্ষ থেকে তোমাদের সাহায্য করার জন্য 5000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। কথা বলে না সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা প্রথমে কত ছিল গো, তারপরে কত, আচ্ছা এবার কত, সংখ্যাটা কম না বেশি? এবার মুসলমানরা বিজয় হবে না হবে না? অল্প কিছুক্ষণের মধ্যে মুসলমানরা বিজয় হয়ে গেল। আমার বন্ধুরা মুসলমানরা গানিমতের মালগুলো সংগ্রহ করতে আরম্ভ করেছে। এমনি সময় কিছু সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, হুজুর চোখের সামনে একটা ঘটনা ঘটে গেছে, দেখছি কিন্তু বিশ্বাস করতে পারছি না। দেখলাম ঘটনাটা আমার চোখের সামনে ঘটে গেল, কিন্তু তারপরেও বিশ্বাস হয় না। বলে কি দেখেছো? বলে আমার হাতের মধ্যে ছিল তরবারি, একজন মুশরিক আমার সামনে পড়েছে, আমার তরবারি দিয়ে তার শরীরের মধ্যে আঘাত করব, তার শরীর থেকে মাথাটা আলাদা করব, এটা ছিল আমার ইচ্ছা। কিন্তু আমি যখন আমার তরবারি দিয়ে তাকে কপ মারতে গেলাম, তরবারি যখন তার শরীরের মধ্যে আঘাত করতে গেলাম, লক্ষ্য করে দেখলাম নিজের চোখে আমার তরবারি তার শরীরের মধ্যে আঘাত করার পূর্ব মুহূর্তে তার শরীর থেকে কেমন করে মাথাটা আলাদা হয়ে মাটিতে ছুটে পড়েছে। আমি দেখলাম, আমি মারতে গেলাম কিন্তু আমার তরবারি তো টাচ করেনি, তাহলে কে মারলো? মানে আমি এটা চিন্তা করতে করতে আসছি আপনার কাছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলতে আরম্ভ করেছেন, আমার সাথীরা তোমরা যা বলেছ ঠিকই বলছো, যা তোমরা দেখেছো ঠিকই দেখেছো, সত্য দেখেছো। আসল রহস্য যদি তোমরা জানতে চাও, তাহলে পরে তোমাদেরকে বলি যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বদরের মাঠে সাহায্য করতে চেয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা পাঠিয়েছেন বদরের মাঠে, তাদেরও হাতের মধ্যে ছিল তরবারি। তোমরা যখন তোমাদের তরবারি মুশরিকদের শরীরে আঘাত করার জন্য উঁচিয়ে ধরেছিলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ফেরেশতারা এসেছিল, সেই সমস্ত ফেরেশতারা তাদের তরবারি কাফের আর মুশরিকদের শরীরে আঘাত করেছে। আর তোমাদের তরবারি আঘাত করার পূর্ব মুহূর্তে তাদের তরবারি দিয়ে সব কাজের ফয়সালা তারা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা দোয়া কবুল হয়েছিল এবার মনে হচ্ছে? কথা বলা হয়েছিল তো দোয়া কবুল প্রথম কারণ আপনাকে বললাম, নামাজে অলসতা, ওয়ালা তাতরুকান্না সালাতাল মাকতুবাতাল মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতাল মাকতুবাতাল মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। নামাজে গাফলাতি, আল্লাহ রাসূল বলেন তোরা যদি বিপদে পড়িস, কে মানলো কে ধরলো, আমি আল্লাহ মারার কোনো দায়িত্ব থাকে না, তোদেরকে বিপদ থেকে উদ্ধার করতে হবে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে হারাম খাদ্য খাবার যদি পেটে গেছে, সেই হারাম ইনকামের টাকা দিয়ে যদি কাপড় পরেছেন আর মসজিদে গিয়ে দোয়া করছেন, দোয়া কবুল হবে না। এজন্য বন্ধু আমার এবার আপনাদেরকে বলবো আল্লাহ কজন? কথা বলে আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? ছেড়ে দেব? আল্লাহ কজন? সবাই বলুন কজন?
এটা ঈমানই প্রশ্ন করছি গো, কেউ যদি না বলেন তো ঈমান থাকবে না। আরেকবার বলে আল্লাহ কজন, সর্বশক্তিমান যিনি তিনি কে, ভালো মন্দের মালিক কে, সন্তান দেওয়ার ক্ষমতা আছে কার? পীর দিতে পারে না, পারে না। 5 বছর 7 বছর বিয়ে হয়েছে তখন বলছে সন্তান হয় না, তো পীরের কাছে যা, ওখানে দিয়েছে দেখাসি লে ছেলে, মানে দেখাসি লে ছেলে, দেখাসি লে ছেলে, মানে খাসি দিলেই পীরের ক্ষমতা এতটা যে ছেলে দিয়ে দিবে, এরকম একটা ব্যাপার আর কি। ওর ক্ষমতা আছে, ওর বাপের আছে, পারবে? আরে ও পাগলা বাবা, আরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা, যত বাবা তত মাজার, বাবা হলো বেসুমার, রেল লাগিলে নেই রে মাজার, বাস লাগিলেই সব মাজার। আমি মনে মনে চিন্তা করতাম যত পীর মরেছে সব বাস লাইনে নাকি, একটাও মানে রেল লাইনে নেই, মানে ওখানে তো ব্যবসা হবে না, ট্রেন তো জড়ে যাবে, টাকা কেমন করে দিবে নাকি? চিন্তা করে দেখো, নামাজের ধারে ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়, নামাজের ধারে ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়, মোচে ঢেকেছে মুখ, মোচে ঢেকেছে মুখ, চেনা যায় না কি কারবার। আরে ও পাগলা বাবা, আরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা, মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দ্বীন ও আইন, এখনো সময় আছে তওবা পড়ে হও মুমিন, মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দ্বীন ও আইন, এখনো সময় আছে তওবা পড়ে হও মুমিন, নিজের বাপের নেয় না খবর, নিজের বাপের নেয় না খবর, মাজারে দে লাল চাদর। আরে ও পাগলা বাবা, আরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা, বাঁচাবার মালিককে কোন বাবা বাঁচাতে পারবে নাকি? পীর বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা। কিছুদিন আগে আবার দেখছিলাম মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়েছে, ওখানে আবার দেখছি কাঁটা বাবা, কাঁটার উপরে শুয়ে আছে। তারপরে আবার দেখছি লাঠি বাবা, মানে এরকম লাঠিটা হাত উঁচিয়ে ধরে আছে, মানে ডান হাতটা বাঁ হাতটা আর কি এরকম করে উঁচিয়ে ধরে আছে, আপনারা দেখতে পাবেন এখন মোবাইলের মধ্যে আছে। তো একজন সাংবাদিক গিয়ে বলছে, বাবা আপনি কতদিন থেকে এরকম করে বাঁ হাতটা উঁচিয়ে আছেন? বলে 12 বছর। ঠিক সেই মুহূর্তে তখন বলছে, আপনি পায়খানা করে তাহলে পানি খরচ করেন কেমন করে? বাবা তখন একেবারে লাঠি দিয়ে এমন তাড়ন তেড়েছে, কি অবস্থা চিন্তা করে দেখুন। পাগলামোর একটা সীমা থাকে, মানে যে যার মতো করে, মানে যেমন করে হোক জড়ো করে ধর্মান লুটপাট করে, খালি সম্পদ জড়ো করতে পারলেই হয়। হারাম পন্থায় আসছে না হালাল পন্থায় আসছে দেখার কোনো সুযোগ নেই। ইয়াতি আলা নাসি যাবাহুদ লা ইউবালিল বাগু মা খাদা বিহা মিনাল হালাল মিনাল হারাম। বলছিলাম বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার মাটিতে দাওয়াত দিয়েছেন আল্লাহ এক। মক্কার মুশরিকরা ভাবলো আল্লাহ যদি এক হয় তাহলে যেভাবে আমরা ক্ষমতা ধরে আছি আমাদের ক্ষমতা তো বেশি দিন থাকবে না, মুহাম্মদকে তাড়িয়ে দিতে হবে। সেজন্য ওরা মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য করেছে, এখন মদিনায়, তাই তো নাকি? তো মদিনায় তিনি যখন চলে গেলেন, মক্কার মুশরিকরা ভাবছে এত ওখানে গিয়ে বসে থাকবে না, সেখানে গিয়েও তো বলবে আল্লাহ এক, তো চল ওখানে গিয়ে ওকে আমরা মেরে ফেলবো। আমার বন্ধুরা চলে বলে কলে কৌশলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বিদায় করেছে, কত ষড়যন্ত্র করেছে, শুধুমাত্র আল্লাহ তাওহীদ একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য কত তিনি মার সহ্য করেছেন। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, শুধুমাত্র আল্লাহ এক এই কথাটা বলার জন্য তাকে কত টর্চার করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত অত্যাচার সহ্য করেছেন, তারপরও আল্লাহর দ্বীনকে পৃথিবীর বুকে প্রচার করার জন্য তিনি সব রকম ব্যথা বেদনা মুখ বুজে সহ্য করে গেছেন। আমার বন্ধুরা বলছিলাম আপনাদেরকে যে কথা, তার মানে আল্লাহ এক, সর্বশক্তিমান তিনি, তিনি আল্লাহ। তার ভালোবাসা, তার ইবাদতে কাউকে ভাগীদার বানানো যাবে? আমি একটা আয়াত পড়ছিলাম, আয়াতের অংশ, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ বান্দার সবথেকে সেই পাপে বেশি নারাজ হয়, সেই পাপ কখনো ক্ষমা করতে পারে না যখন বান্দা তার ভালোবাসার ভাগীদার কাউকে বানিয়ে দেয়। তো আমি মনে মনে ভাবছিলাম যে আল্লাহ বাচ্চা কাচ্চা হয় না তো পীরের মাজারে গিয়ে না হয় একটু চেয়েছে, তো তোমার এত রাগ হয় কেন? মানে আমি এটা আয়াতটা নিয়ে গবেষণা করছি আর আমি আল্লাহকে প্রশ্ন করছি এরকম করে। রাত্রি 12টা একদিন আমার ঘুম ভাঙলো রাত্রিবেলা, পাশে আমার বোনের বিয়ে দিয়েছি, ঘুম থেকে উঠে দেখছি ওরা স্বামী আর স্ত্রী তুখার ঝগড়া চলছে। রাত্রিবেলা যাওয়ার প্রয়োজন মনে করলাম না, সকালবেলা আমার বোনটা এসেছে, জিজ্ঞেস করলাম স্বামী আর স্ত্রীতে ঝগড়া করছিলি কেন রে? আমার বোনটা বলছে ওগুলো স্বামী স্ত্রীর ব্যাপার তোকে শুনতে হবে না। আমি তখন বললাম বললা একটু, তখন আমার বোনটা বলছে প্রতিদিনের তোর ভাই, তোর দাদা, তোর দুলা ভাই
আজকে যখন বাড়িতে এসেছে রাত্রিবেলা খাবার দাবার দিলাম, পরিবেশন করলাম, আমি বিছানাটা ঝেড়ে সুন্দর করে শুয়ে পড়েছে। আমি বললাম খাওয়ার শেষ করে আসেন। আমি শুয়ে আছি, আধা ঘন্টা হয়ে গেল, এখনো আসে না। বিছানা ছেড়ে বাইরে গিয়ে দেখছি যেখানে খেয়েছে ওখানেই বসে আছে, পাশে বসে। তখন বলছে, হ্যাঁ জি কি হয়েছে, তোমার মনটা খারাপ নাকি, কেন বসে আছে? কোনো কথা বলে না। তারপরে হাতটা ধরে উঠাচ্ছি তো উঠে না। আমাকে তখন বলছে, রোজিনার মা তোকে একটা কথা বলবো, একটা জিনিস চাইবো, দিবি? তাই বললাম যে কি চান বলেন। বলে না আগে বল, যদি দিতে চাস তাহলে আমি আজকে বিছানায় ঘুমাবো, না হলে সারা রাত এখানেই বসে থাকবো। আমি স্ত্রী হয় তখন আমার স্বামীকে বলছি, স্বামী যান ডিম বিক্রি করা টাকা লাগবে দিব, ছাগল বিক্রি করা টাকাটা নেবেন ওটাও দেবো। বলে না ওগুলো কিচ্ছু লাগবে না। বলে তাহলে কি নেবেন? বলে আমার স্বামী তখন আমাকে বলতে আরম্ভ করেছে, স্ত্রী রে আজকে আমি তোমার কাছে যে জিনিস চাইবো যদি দাও তাহলে পরে আজকে বিছানায় ঘুমাবো, না হলে পরে ঘুমাবো না। আমি তখন বলতে আরম্ভ করলো, স্বামী যান জীবনটাও যদি চান আমি হাসি মুখে দিয়ে দেবো, তারপরও আপনার কষ্ট চোখে দেখবো না। এমন সময় আমার স্বামী আমার মাথায় গায়ে হাত বোলাতে বোলাতে আমাকে বলতে আরম্ভ করেছে, স্বামী স্ত্রী রে আমার প্রাণের স্ত্রী, আমি আজকে তোমার কাছে যে জিনিসটা চাইবো সেটা হলো আমি আর একটা বিয়ে করব, তোমাকে পারমিশন দিতে হবে। আজকে যারা বিয়ে করেছেন গিয়ে একবার বলবেন তো কি বলে, বলা যাবে? ওরা সব সহ্য করবে। যদি বলেছেন আর একটা বিয়ে করবো, সহ্য করবে? করবে? সকালবেলা যেটা দিয়ে বাড়ি সাফ করে ওটা ধরবে। আমি তখন বললাম, বোন আমার সামান্য কথা নিয়ে ঝগড়া করতে হয় নাকি? আমার বোন তখন আমাকে বলতে আরম্ভ করেছে, ভাই তোমার কাছে এটা সামান্য হতে পারে, এজন্যই তো বলতে চাইছিলাম না, সব পুরুষেরাই একই হয়, আমার স্বামী যেমন তুমিও সেরকম কোনো পার্থক্য নেই। ঠিক সেই মুহূর্তে আমার বোনকে আমি বললাম, বোন আরেকজন যদি তোমার বাড়িতে আসে তোমার রান্না বান্না করতে সহযোগিতা করবে, তোমার জামা কাপড় স্বামীর ময়লা হলে পরে পরিষ্কার করবে, তোমার সন্তানটাকে গোসল করাবে, ভালোই তো হলো, সহযোগিতা করবে, কি ক্ষতি হলো? আমার বোন তখন আমাকে বলতে আরম্ভ করে যে ভাই তাহলে পরে শুনে আনাম, আমার জীবন দশা আমি আমার প্রাণের স্বামীকে এত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি, এই পৃথিবীর বুকে আমার জীবনটা যতদিন বেঁচে থাকবে আমি আমার স্বামীর ভালোবাসার ভাগিদার জীবন বেঁচে থাকতে কখনো সহ্য করতে পারবো না। আমি তখন মনে মনে চিন্তা করছিলাম, রব্বুল আলামিন তুমি তো তোমার বান্দাকে কম ভালোবাসো না, তুমি তো তোমার বান্দাকে এত বেশি ভালোবাসো, এত বেশি ভালোবাসো, এত বেশি ভালোবাসো। তোমার বান্দা যদি তোমার ভালোবাসার ভাগিদার পৃথিবীর বুকে কাউকে বাড়িয়ে দেয়, আল্লাহ তুমি কেমন করে সহ্য করতে পারো? আল্লাহর সহ্য হবে? কথা বলেন, আল্লাহর সহ্য হবে? তাহলে কার কাছে চাইবেন সন্তান? ভালো মন্দের মালিককে। রিজিক চাইবেন কার কাছে? সবকিছু আল্লাহর কাছে চাইতে হবে। কোন মাজারে কোন বাবার কাছে যাওয়া যাবে? যাওয়া যাবে না। তার মানে শিরক আর বিদআত যদি করেছেন তাহলে পরে জেনে দোয়া করবেন, দোয়া কবুল হবে না। আচ্ছা বলুন তো, আল্লাহ আমাদের কম ভালোবাসে না বেশি গো? একটু কথা বলেন জোরে, কম না বেশি? অনেক বেশি। কত বেশি জানেন? সকালবেলা মা ওই রান্নাঘরে মানে হাত পাকা রুটি পাকাচ্ছে এরকম করে, তোর 8 বছর ছেলেটা পিছনে এসে ডাকছে, মা গে মা। তোর মা বলছে কিরে, কিরে বল। তো যখন বলছে কিরে বল তখন মুখটা বন্ধ, আর কিচ্ছু বলে না। ফের যখন রুটিটা এরম করছে তখন ফের পিছনে এসে বলছে মা গে মা। ফের বলছে কিরে, তারপরে ফেরও কিছু বলে না, একেবারে চুপচাপ। তো মা বারবার যদি কাজের সময় ডিস্টার্ব দেয় তো মা রাগ করবে না? কথা রাগ করবে না? করবে না? এমন সময় মা হয়তো বলতে পারে, বেটা বারবার পেছনে করে মা 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 বলে ডাকবি না, কাজে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। যদি আবার মা মা বলে কাজের মধ্যে ডিস্টার্ব দিয়েছিস তাহলে পরে তোকে বাড়ি থেকে এখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। কোন মা বিয়ে হয়ে গিয়েছে ঝকঝকে চকচকে শরীর দিয়ে, বাচ্চা প্রসব করার সময় সুন্দর ঝকঝকে চকচকে পেটটা ফেটে চৌচির হয়ে গেল, তার মনের মধ্যে একটা আশা বাচ্চা যদি হয় আমাকে মা বলে ডাকবে। খালি মা ডাকটা শোনার জন্য কত কষ্ট সহ্য করেছে গো। সেই বাচ্চা মাকে মা বলে ডাকছে, তারপরেও রাগ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলার বান্দা শোনেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গুরহাট পাহাড় সমপরিমাণ যদি করেন, এই সমুদ্রের ফেনা সমপরিমাণ যদি হয়ে যায় তারপরেও নিরাশ হবে না। আমার মসজিদে ঢুকে যাও, অনুশোচনা অনুতপ্ত সহকারে আমার কাছে যদি ফিরে আসো, সারাদিন সারা রাত ধরে যদি আমাকে ডাকো, দিনের 12টা ঘন্টা রাতের 12টা ঘন্টা যদি তোমরা আমাকে ডাকো আর বলো রব্বানা রব্বানা রব্বানা,
আমি আল্লাহ কখনো রাগ করবো না, তোমাকে ধমকাবো না, চমকাবো না, আমার মসজিদ থেকে তোমাকে কখনো বের হতে বলবো না। বরঞ্চ আমি আল্লাহ একবার যদি তোমার দিকে রহমতের নজরে তাকাই, আমি আল্লাহ চাইলে তোমার জীবনের সব পাপ ক্ষমা করে দিতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পারে না, পারে না। তবে শিরক আর বিদআত করবেন না। যদি দোয়া করেন দোয়া কবুল, কথা বলে না, দোয়া কবুল হবে না। সহজ কথা ভাই, শেষ করে আচ্ছা আচ্ছা, তাহলে কি করে হবে? সময় দিতে হবে। তো বলছিলাম আপনাদেরকে যে কথা, বন্ধু আমার লক্ষ্য করে দেখুন, এই মতো করে কয়েকটা কারণ বললাম। প্রথমত নামাজি গাফলাতি, দ্বিতীয়ত বলছি যেটা আপনাদেরকে, সেটা হচ্ছে বন্ধু আমার হারাম খাদ্য খাবার যদি খান দোয়া কবুল হবে না। তৃতীয়ত যে কারণ দেখালাম, আপনারা যদি শিরক আর বিদআতের সঙ্গে যুক্ত থাকেন তাহলে পরে দোয়া কবুল হবে না। আর আপনাদেরকে যে দোয়া কবুল হয় তার একটা প্র্যাকটিক্যাল সুন্দর করে একটা সুন্দর জিনিস দেখিয়ে, যে বদরের যুদ্ধ দিয়ে যে দোয়া করলে দোয়া কবুল হয়, তাহলে জিনিস থেকে বেঁচে থাকবেন। যদি দোয়া করেন তাহলে দোয়া কবুল হবে, নচেত হতে পারে না। এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলবো। নাম হচ্ছে আব্দুর রহমান, এক ব্যক্তি। নাম কি বললাম? সময় খুবই কম। নাম হচ্ছে আব্দুর রহমান, 65 ছুঁই 60 বছরে রিটায়ার করেছে, চাকরি করত সরকারি। মাইনে এখন মোটামুটি 30-32 হাজার টাকা পায়। বাড়ির 2 ছেলে, বড় ছেলে বিয়ে করেছে 5 বছর হলো, আর ছোট ছেলেটা ইদানিং বিয়ে করেছে। তো বড় ছেলেটার একটা বাচ্চা হয়েছে 4 বছরের। বিকেল বেলা খবরের কাগজটা যখন আসে, তখন বাড়ির বেলকনিতে সুন্দর করে চা আসে, আর ওই কাগজটা পড়ে। তো একদিন বাড়ির বেলকনিতে বাড়ির ওই বৃদ্ধ মানুষটা, তার মানে বাবা, 65 বছরের আব্দুর রহমান, তার স্ত্রী মারা গেছে 20 বছর হয়ে গেল। তার মানে অনেক আগেই তার মা মারা গেছে, বাচ্চাদের মা, স্ত্রী মারা গেছে। একাকিত্ব জীবন, তারপরও ছেলেদের মুখ চেয়ে কোনোদিন আর বিয়ে করার কথা মুখে